যে মানুষ যখন দুনিয়াতে বাস করে তখন তার সঙ্গী ছাড়া এই মানুষটা বাস করা, জিন্দেগি পরিচালনা করা সম্ভব হয় না। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো, বিবাহের মাধ্যমে একজন আরেকজনকে সঙ্গী বানিয়ে নাও, একজন আরেকজনকে সঙ্গী বানিয়ে নাও। এটা বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে, রাসূলের তরিকা মতে এটাকে সম্পাদন করা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা বিতৃষ্ণ ভাব লক্ষ্য করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু খালেক, এই জন্য বুঝে ফেলছেন যে হযরত আদমের কি দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে হাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিবাহ সম্পাদন করিয়া দেওয়া হয়। এই থেকে আমাদের বিবাহের যে সিস্টেম ওই জায়গা থেকেই আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেই বলছেন, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আমি ইতিপূর্বে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি, যত মানব সৃষ্টি করেছি, আপনাকে জানিয়ে দেওয়া হলো সকলের জন্য একজন করে, দুইজন করে, তিনজন করে স্ত্রী আমি নির্ধারণ করে দিয়েছিলাম। রাসূলকে জানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইতিপূর্বে সমস্ত নবী রাসূলরা কি ছিল? বিবাহিত ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলদের জন্য যুররিয়া সন্তান ছিল এবং তাদের জন্য স্ত্রী ছিল। এই বিবাহের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখছেন। এই বিবাহ দ্বারা কি হয়? এই বিবাহ দ্বারা কি হয়? এই বিবাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হিকমত আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে লিখে রাখছেন, এই বিবাহের মাধ্যমে লিখে রাখছেন। আজকে যদি বিবাহ না থাকতো, এই সিস্টেম পন্থা না থাকতো, তখন একজন অপরিচিত ছেলে, একটা অপরিচিত মেয়ে, তাদের মধ্যে এরকম গুনাহের কাজ হইতো। এই মেয়ে বাদ দিয়ে আরেক মেয়েকে এরকমভাবে তারা তাদের এই সঙ্গী বানায় নিত, আবার একে বাদ দিয়ে আরেকজনকে সঙ্গী বানায় নিত। এরকমভাবে জিনার একটা প্রচলন ঘটে যাইত। এই জন্য আল্লাহর সিস্টেম রাখছেন যে বান্দা, তোমার জন্য কোনো জুলুম করা হয় নাই, জুলুম করা হয় নাই, তোমাদের মধ্যে খাহাসাত দেওয়া হয়েছে, খাহাসাত দেওয়া হয়েছে। এই খাহাসাত পূরণ করবা হালাল পদ্ধতিতে, এই খাহাসাত পূরণ করবা হালাল পদ্ধতিতে। এই হালাল পদ্ধতি মতে যারা তার জিন্দেগির এই সঙ্গী সাথী নিয়ে হালাল পদ্ধতির জীবনযাপন করা হয়, এই সঙ্গী সাথীদের কাজকর্ম, স্বামী স্ত্রীর কাজকর্মের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন চাহনিতে, কথাতে, তাদের এই খাওয়ানিতে, সমস্ত কাজকর্মে আল্লাহ রাব্বুল আলামিন এই সদকার সওয়াব লিখে রাখছেন। সুবহানাল্লাহ। দেখেন, একজন সঙ্গী সারা তার এই 20-25টা বছর তারা অতিবাহিত করছে, এরপর বিবাহ করায় দেওয়া হয়েছে। একজনের বাড়ি সিলেট, আরেকজনের বাড়ি চিটাগাং। তখন তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়, তারা এরকম আপন হয়, এরকম আপন হয়। আগে এই মেয়েকে খাওয়ায় দিলে আপনার কবিরা গুনাহ হইতো, এই মেয়ের দিকে তাকাইলে আপনার কবিরা গুনাহ হইতো, এই মেয়েকে স্পর্শ করলে আপনার কবিরা গুনাহ হইতো। আল্লাহর সিস্টেম মতো আগানোর কারণে এই মেয়েকে স্পর্শ করলে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মেয়ের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়, এই মেয়েকে এক লোকমা খাওয়ায় দিলেও সওয়াব পাওয়া যায়। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নিজের স্ত্রীকে যদি আদর করে যদি একটা লোকমাও তুলে দেয়, একটা সদকার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে
যখন এই সম্পর্কটা ভালো থাকে এবং পরিবারটা ভালো থাকে, তখন এই পরিবারটা হলো জান্নাতি পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের উদ্দেশ্য করে বললেন যে এই দুনিয়াটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। জান্নাতের একটা টুকরা আবার কারোর জন্য জাহান্নামের একটা টুকরা। জান্নাতের একটা টুকরা আবার কারোর জন্য জাহান্নামের একটা টুকরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামের টুকরা আবার দুনিয়া হয় কিভাবে? জান্নাতের টুকরা আবার দুনিয়া হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে যাকে এমন একটা স্ত্রী দেওয়া হইল, এমন একটা স্ত্রী পাইল, যেই স্ত্রীটা তার কথা মতো চলে, দিনদারি হয়, আল্লাহর হুকুম মতো চলে, এরকম একজন স্ত্রী যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, এই ফ্যামিলিটার মধ্যে এই স্বামীটা একটা জান্নাতের টুকরা পাওয়া গেল। আর তার এই পরিবারটা আল্লাহ রাব্বুল আলামিন এত শান্তিদায়ক করে দেন যে সারাদিন না খাইলেও, 7 দিন না খাইলেও, স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, এই সংসারটার মধ্যে এমন একটা শান্তি অনুভব হয় যে শান্তিটা জান্নাতের মধ্যে পাওয়া যায়। এই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুন্দর হয় এবং তাদের মধ্যে মিল মোহাব্বত থাকে, আর এই স্ত্রীর মধ্যে যদি দিনদারি থাকে, তখন এই স্ত্রীর, এই স্বামীর এই সংসারটা কি জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ, এটা রাসূল বলছেন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, জাহান্নামের টুকরা হয় কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের টুকরা হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে স্ত্রীটা তোমার অংশে লিপিবদ্ধ আছে, তোমার তকদিরে লিপিবদ্ধ আছে, এই স্ত্রীটা যদি এরকম ভাবে বেদিনদারি হয়, দিনদারি তার মধ্যে না থাকে, তোমার কথা না মানে, আল্লাহর হুকুম মতো না চলে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, পবিত্রতা না বুঝে, এই ফ্যামিলির মধ্যে স্বামী কোনো সময় শান্তিতে থাকতে পারে না। কারণ আল্লাহর হুকুম যেই ব্যক্তি না মানে, এই ব্যক্তি মাখলুকের হুকুম মানবে না, এটা অসম্ভব। যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, এটা মাখলুকের হক পূরণ করতে পারে না। আর এমন একজন স্ত্রী যদি একটা সংসারে এসে যায়, নিজেও শান্তিতে থাকতে পারে না, তার মাও শান্তিতে থাকতে পারে না, বাপও শান্তিতে থাকতে পারে না, ভাইও শান্তিতে থাকতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে এমন ভাবে দ্বন্দ্ব হয় যে এক ভাই আরেক ভাইয়ের দিকে দাও নিয়ে আগায় যায়, সম্পর্কটাকে এরকম বিতৃষ্ণ করে দেয়, এই পরিবারটাকে এমন বিতৃষ্ণ করে দেয় যে এই পরিবারের মধ্যে যেই সময় আপনি এই বাড়িতে যাবেন, একজন স্ত্রী যদি 5 জন মেয়ে, 5 জন বউ যদি এক বাড়িতে থাকে, একজন বউ যদি খারাপ থাকে, এই 4 জন বউকে খারাপ বানাইতে একজনই যথেষ্ট। দেখবেন 4টা বউ আছে বাড়ির মধ্যে, 4টা বউয়ের মধ্যে একজন হইছে একটু ঘাওড়া টাইপের, কথা মানে না, দিনদারি নাই তার মধ্যে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর 3 জন সবকিছু করে, সবকিছু ঠিক রাখে। এক সময় দেখবেন আপনার এই দিনদারি বউ কি করে, এই যে ওইটাকে এরকম ভাবে রেফারেন্স তুলে ধরে যে সে এরকম একটা কিছু পাক করলে যদি পাকটা খারাপ হয়, তখন তো পাকটা খারাপ হইলে যা স্বামী যখন এসকাল করে বসে, তখন অনেক সময় কি করে এই স্ত্রী অনেক দমক দেয় এবং ঝগড়া বিবাদ লেগে দেয়। আজকে আমার ঘরে একটু খারাপ হয়েছে, তুমি আপত্তি জানায়া বইলা, কিন্তু আমি নিশ্চুপ থাকলাম। আর ওই যে তোমার ভাবি পাক করতেই পারে না, একটু আবেদন জানালে এসকাল করার সাথে সাথে সে কি করে, প্রতিবাদ করে এবং ঝগড়া লাগাই দেয়। আমি কি ঝগড়া লাগাইছি? আমি কি তোমার সাথে ঝগড়া করি? তুমি তো বারবার কি করো, আমার এই রান্নার মধ্যে আপত্তি করো, বারবার আমার রান্নার মধ্যে আপত্তি করো, আমি কি ঝগড়া করি? এই যে তার মধ্যে যে একটা অনুভূতি এসে গেছে, এইটাকে দেখে এই অনুভূতিটা জাগ্রত হয়েছি। তা না হলে কিন্তু ওই ভালো বউ কোনো সময় বলতো না যে আপনি কেন আপত্তি জানান, বরং সে এটা করতো যে আজকে মনে হয় খারাপ হয়েছে, এই জন্য আপত্তি জানাইছি, কালকে থেকে কি করব, আমি একটু মনোযোগ সহকারে রান্নাবাড়ি করব। আরেকদিন নিজের বাপের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার ওই ভালো বউরাও দেখে। এক সময় তার মধ্যেও শয়তানি ওয়াসওয়াসা দেয়, শ্বশুর শাশুড়ি বারবার আমাকে জ্বালায়, বারবার আমাকে কটু কথা বলে, আমি কিছুই বলি না, কিন্তু অমুক বউটা তো এরকম করে। এক সময় ঝগড়া লাগলে কি কোটা মারে, আম্মা আব্বা আমি তো একদিনও আপনার কথার খেলাপ করি নাই,
একদিনও তো খেলাপ করে নাই। আর বারবার ওই ভাবি এরকমভাবে কথার খেলাপ করে, কথার জবাব দেয়। এই যে ভালো বউয়ের মধ্যেও একটা কি প্রতিবাদের একটা স্বভাব এসে গেছে। একজন খারাপ স্ত্রী যদি থাকে বাড়ির মধ্যে, 5 জন স্ত্রী এবং মহিলাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বন্ধু বান্ধবদের মধ্যে যদি একজন খারাপ থাকে, 5 জনকে নষ্ট করার জন্য যথেষ্ট। এই জন্য এই সঙ্গী নির্ধারণ করা, সঙ্গী বানানো, এটা বড় একটা টাফ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যেমন হবে তোমার বউটাও সেমন হবে। তুমি যেমন হবে তোমার বউটাও তেমন হবে। তুমি যদি বিবাহের আগে তোমার এই লজ্জাস্থানকে পবিত্র না রাখো, তোমার চরিত্রকে পবিত্র না রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ভালোটা লিখে রাখবেন না, বরং ওই দুশ্চরিত্রা মেয়েই লিখে রাখবেন। এই জন্য সাবধান হওয়ার দরকার। আগে নিজে ভালো হওয়া, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ গো আমাকে একজন ভালো স্ত্রী দিয়া দাও। দেখা গেছে 20 বছর বাবা 25 বছরে বিয়ে করছি, 25 বছরে 20 বছরের মধ্যে ধরেন 10 বছর যুবক হয়েছে, 8 বছর ধরেন, 8 বছরের মধ্যে সে অনেক জিনা করছে এবং চোখ ঠিক রাখে নাই, তার কান ঠিক রাখে নাই, হাত ঠিক রাখে নাই, সব কাজে শুধু বাবাচারে লিপ্ত। শেষ সময় 25 বছরে যখন বিয়া করে, তখন এমন একজন স্ত্রী মিলে গেছে তার, যে স্ত্রীটা আসলেই দিনদারি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খারাপের সাথে খারাপ লিখে রাখে। সারা জীবন জিনা করছো, এখন কিভাবে তুমি ভালো স্ত্রী আশা করো? এটা আল্লাহর কথাই তো। ভালো মানুষ ভালোটা পাবে, খারাপ মানুষ খারাপটা পাবে। তখন এই লোকটা যে 8 বছরই এরকম খারাপ কাজে লিপ্ত, সে আবার ভালোটা কিভাবে পায়? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যদি তুমি 50 বছর পরেও বিবাহ করো, 45 বছর খারাপ কাজ করো, 50 বছরে বিবাহের সময় তোমার একজন ভালো স্ত্রী পাওয়া সম্ভব হবে। এটা কিভাবে ইয়া রাসূলুল্লাহ? এটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার 45 বছর খারাপ কাজে গেছে, জিনা করে অতিক্রম করেছি, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি। ওই সময় যদি অনুশোচনা করে আর তওবা করে, আল্লাহ গো জীবনভর গুনাহ করেছি, তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ গো আমার জিন্দেগীর সমস্ত জিনার এবং আমার কবিরা গুনাহগুলি, আমার ফাসিকি কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনি মাফ করে দেন, আর আমাকে এমন একজন সঙ্গী মিলিয়ে দেন, যে সঙ্গীটা আপনার সৎ বান্দি হবে, আপনার আসলে গোলাম হবে। এমন একজন সঙ্গী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মিলায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই তওবাকে আন্তরিকতার সহিত এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন, দেখবেন 45 বছর পার খারাপ কাজ করার পরেও 50 বছরে যে সঙ্গী পাইছেন, সেই সঙ্গীটা একজন আলেমের বউয়ের চাইতেও বেশি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি তওবা করার পরে আল্লাহর কাছে সব সময় একটা দোয়া করবেন, রাসূল শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, ইয়া রাব্বাল আলামিন আমাকে এমন একটা পরিবার মিলায়া দাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন কিছু সন্তান মিলায়া দাও যে সন্তানটা আপনার রাজি খুশি মতে চলবে, মা আপনার ইবাদতে শীতল চোখ হবে, সব সময় আপনার ইবাদতে লিপ্ত থাকবে, চরিত্রবান হবে, এমন একজন সঙ্গিনী আর এমন কিছু সন্তান আমাকে দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছিলেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এত আপন মনে করছেন, এত সুন্দর দোয়া মনে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের আয়াত করে দিয়েছেন। আল্লাহ এমন একটা সন্তান, এমন একজন স্ত্রী আমাকে দিয়া দাও, যেই স্ত্রীটা এই আমার এই পরিবারকে জান্নাতের একটা কারণ হবে আর শান্তির একটা কারণ হবে, এমন একজন স্ত্রী আর সন্তান আমাকে দিয়া দাও। রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন যে এটা তোমরা করবা, এই দোয়াটা সবসময় করবা। যারা বিবাহিত না, বিবাহ করেন নাই,
এই নীতিগুলি অবলম্বন করলে সংসার ভবিষ্যতে সুন্দর হবে। 90% সংসার, 90 না 95% সংসার আজকে স্ত্রীর জন্য, স্ত্রীর জুলুমের কারণে, স্ত্রীর এই ঘাউরামির কারণে 95% সংসার আজকে ধ্বংস। আগেকার আমলে আমরা দেখতাম যে স্বামীর পক্ষ থেকে এবং শ্বশুর শাশুড়ি এবং ননদ ননাসের পক্ষ থেকে স্ত্রীর উপর জুলুম হইত। উঠান ঝাড়ু দাও না কেন, ভালো করে কাপড় কাচো না কেন, এরকম ভাবে এই কাজটা এমন হয়েছে কেন? এই স্বামী, এই স্ত্রী শ্বশুর শাশুড়ির জ্বালায় বাধ্য হয়েছে এই বাড়ি ত্যাগ করা। আর এখনকার উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। যত বড় দজ্জাল আপনি শাশুড়ি দেন না কেন, তার চাইতে বড় দজ্জাল হলো এই বউ, এই বউ। কারণ আপনার কর্মে এই বউটা আল্লাহ রাব্বুল আলামিন মিলাই দিচ্ছে। আপনি যেরকম জালেমগিরি করছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গীটাও এরকম মিলাই দিচ্ছে। উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই স্বামী নির্যাতিত, যেভাবেই বলে স্ত্রী সেভাবেই করে, বরং আরো এই মন তুষ্টির জন্য আরো কিছু করে, আরো কিছু করে। শ্বশুরিও মানে এই স্ত্রীর কথা, শাশুড়িও মানে এই স্ত্রীর কথা, আবার জামাই তো মানে, বরং এই ফ্যামিলিটা, পুরা ফ্যামিলিটা এই স্ত্রীর বাড়ির পরিবারে চালায়, যেভাবে বলে সেভাবেই চালায়। আপনি দেখেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে কয়টা বাপ আছে, কয়টা বাপ আছে, স্বামীর বাপ আছে যে স্ত্রীর সাথে একসাথে খাইতে পারে? একসাথে খাইতে পারে না। আপনি 95 না আরো বেশি ধরেন, আরো বেশি ধরেন। হঠাৎ একটা যদি পাওয়া যায় যে এই স্ত্রীটা দিনদার, এই স্ত্রীটা দিনদার, সেই ফ্যামিলিটা ভালো করে চালাইতেছে, শ্বশুরের হক পুরাপুরি আদায় করতেছে, শাশুড়ির হক পুরাপুরি আদায় করতেছে, সর্বশেষ স্বামীর আদেশ, স্বামীর হুকুমগুলি, স্বামীর যে হকগুলি পুরাপুরি আদায় করতেছে, একজন পাবেন। আর 99 জন এরকম ভাবে যে এরকম দুর্নীতিবাজ, এরকম কি জালেম মহিলা, জালেম মহিলা। এটা কেন? এই সংসারটা কি ভালো হয় না? সংসারটা কি ভালো করা যায় না? পুরুষ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বাগের মধ্যে বলছেন যে মহিলার চাইতে শক্তিশালী, সব দিক দিয়ে শক্তিশালী এই পুরুষ মহিলার চাইতে। আপনি কেন মহিলা হয়ে যান? এই মহিলার সামনে যায়, মহিলার সামনে পুরুষ হয়ে কেন মহিলা হয়ে যান? আপনার যে আদর্শ, আপনার আপনার যে হকগুলি আছে স্ত্রীর জন্য, এই হকগুলি আদায় করে দেন। তখনই দেখবেন স্ত্রী বিড়াল হইয়া গেছে। যেই হকগুলি দরকার তা সে পাওনা, সেইগুলি আদায় করে দেন। আগেই সবাই ইন্দুর হয়ে যায়, বিড়াল হয়ে যায়, বউয়ের সামনে সবাই বিড়াল হয়ে যায়। সর্বপ্রথম যেই কাজটা, সেটা হলো আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাকে ছোট করতে হইলে, মহিলার মহিলত্ব ঠিক রাখতে গেলে তোমার সর্বপ্রথম একটা কাজ, সেটা হলো আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। সর্বপ্রথম তুমি তার যে বিবাহ করলা, সেটার মোহরটা তার সামনে প্রথম দিন তার হাতে এরকম নিক্ষেপ করে দিয়ে দাও যে তোমার পাওনা তুমি নিয়ে নাও, তোমার পাওনা তুমি নিয়ে নাও। আজকে এই মহিলা বিবাহ করি মাংনা, বিবাহ করি কি মাংনা, শেষে 3 বছর পরে এরকম ভাবে তালাক হয়ে গেছে, তখন বলে আপনি তালাক দেন, এই সংসার হবে না, এই সংসার টিকা রাখা যাবে না, আপনি তালাক দেন। স্ত্রী বলে তারে তালাক দিত, আবার স্বামী বলে তুমি তালাক দিয়া দাও। এই যে এই গ্যাঞ্জামটা কেন হয় জানেন? যে আমি যদি আমার পক্ষ থেকে তালাক দিয়া দিই, আইন আদালতে আমাকে ধরবে যে মোহরের টাকাটা দিয়া দাও। আর যদি স্ত্রীর পক্ষ থেকে দিয়া দেয়, তখন আর টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না। কত বড় বিড়াল স্বামী, কত বড় বিড়াল স্বামী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই সারা সময় টাকা দেওয়ার কথা বলে নাই, বরং তুমি এই স্ত্রীকে ভোগ করার আগে, এই স্ত্রীর শরীরে স্পর্শ করার আগে তুমি এই স্ত্রীর যে পাওনা সেটা দিয়া দাও। প্রথমেই আপনি ইঁদুর হয়ে যান, প্রথমেই আমরা কি করি বিড়াল হয়ে যায়, তখন এই বিড়ালকে কুকুরে কি করে এরকম ভাবে চাপে, এরকম ভাবে চাপে। স্বামী এই স্ত্রীর আরো হক আছে, আরো হক আছে, তার কিছু যে ভরণ পোষণ আছে, এই ভরণ পোষণগুলি আদায় করে দেওয়া। এবং যদি আপনি ভরণ পোষণ আদায় না করতে পারেন, তখন তার সামনে হিকমতে দ্বীনি আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা যায় আমি এখন পারতেছি না। কিন্তু তা না করে আগেই যায় মাপ চায়নি, আগেই যায় কি করি মাপ চায়নি। তখন স্ত্রী বলে
যে আমি আমার কিছু শর্ত মানতে হইব, এই শর্তটা হইলো আমি রান্নাবাড়ি করতে পারবো না, আমি এটা করতে পারবো না, তোমার মার সেবা করতে পারবো না, তোমার বাপের সেবা করতে পারবো না, তোমার কথা সবসময় আমি মানতে পারবো না, আমাকে নির্বিচারে ঘোরার অনুমতি দিতে হবে, আমি অমুক কাপড় পরবো, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, আমি এটা পরবো, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, ডেলি 8 ঘন্টা মোবাইল টিপবো, এইটা আমার আপত্তি জানানো যাবে না, এরকম কিছু শর্ত দেয়। এই স্বামীও কি করে মেনে নেয়। আস্তে আস্তে এই মহিলাটা দজ্জাল হয়ে যায়, দজ্জাল হয়ে যায়। এই শুরু হয় এই বাড়ির মধ্যে গ্যাঞ্জাম। সর্বপ্রথম কাজ হলো কি করা, তার এই মোহর আদায় করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে আমি সাবধানতার জন্য যুব সমাজকে সাবধানতার জন্য বলে দিতেছি, কারো উপর বিবাহ করা ওয়াজিব, কারো উপর বিবাহ করা সুন্নত, আবার কারো উপর ফরজে আইন। সর্বপ্রথম এই জিনিসটা খেয়াল রাখবা। যুব সমাজকে লক্ষ্য করে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কারো উপর বিবাহ ওয়াজিব, কারো উপর ফরজ, কারো উপর সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে যুব সমাজ, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ, যার যোগ্যতা আছে, আর্থিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা আছে, খেয়াল রাখেন, আর্থিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা আছে, তখন তোমাদের মধ্যে এই 2 প্রকার যোগ্যতা যদি থাকে, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ, দেরি কইরো না, তাড়াতাড়ি তোমরা বিবাহ সম্পাদন করে ফেলো। তোমাদের মধ্যে আর্থিক যোগ্যতা আছে এবং শারীরিক যোগ্যতা আছে, তখন তুমি দেরি করো না, তোমরা কি করো, বিবাহ করো। আর যদি তোমার মধ্যে আর্থিক যোগ্যতা না থাকে, আর আর্থিক যোগ্যতা না থাকে, তোমার মধ্যে শারীরিক যোগ্যতা আছে, পাপের আশঙ্কা আছে, তখন তুমি বিবাহ করে ফেলো। তখনও তুমি কি করো, বিবাহ করে ফেলো। এর মধ্যে ইমাম সাহেবগণ যারা এই মাসালায় দার্শনিক, তারা এটার ফয়সালা দিয়েছেন কার উপর ওয়াজিব হয়, কার উপর এরকম ভাবে সুন্নত হয়, কার উপর মুস্তাহাব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা এটা মাসালা সাব্যস্ত হয় যে একজন মানুষের শারীরিক যোগ্যতা পরিপূর্ণ আছে, এরকম তার আবার অর্থনৈতিক যোগ্যতাও পরিপূর্ণ আছে, এবং এই পুরুষটা, এই মহিলাটা পাপের আশঙ্কা আছে যে তার দ্বারা জিনা হইয়া যাইতে পারে, বেশিরভাগ সন্দেহ, সব কিছু যোগ্যতা আছে, আবার পাপের আশঙ্কাও আছে। এই ব্যক্তির উপর বিবাহ করা ফরজে আইন, এই ব্যক্তির উপর বিবাহ করা কি ফরজে আইন। আবার কার উপর এরকম তার আর্থিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতাও আছে, কিন্তু পাপে যাওয়ার আশঙ্কা নাই, সে তার জীবনটা এরকম ভাবে চালায়া দিতে পারবে, কোনো মহিলার সাথে জিনা করার আশঙ্কা নাই, তার উপর বিবাহ করা কি সুন্নত, তার উপর বিবাহ করা কি সুন্নত। আর কারো উপর বিবাহ করা হারাম, কারো উপর বিবাহ করা হারাম হয়ে যায়, সে বিবাহ করতে পারবে না। ফাইনলাম ইয়াস্তাতি, যদি এরকম তার মধ্যে অক্ষমতা থাকে, যেমন তার মধ্যে কি নাই, আর্থিক যোগ্যতাও নাই, আবার শারীরিক যোগ্যতাও নাই, তখন তার উপর বিবাহ করা হারাম। এই অবস্থায় যদি বিবাহ করে ফেলে, একটা নারীর জীবন ধ্বংস হয়ে যায়, একটা নারীর জীবন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য ওই ব্যক্তির উপর বিবাহ করা হারাম। এখন আমাদের উপর ধরেন যে একজন যুবকের উপর বিবাহ করা ফরজ হয়ে দাঁড়াইছে, তখন সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি করবা, বিবাহ করবা। এই বিবাহ করবা কি করবা, 4টা গুণ দেখবা। সর্বপ্রথম কি 4টা গুণ দেখবা। এই 4টা গুণের ব্যতি রেখে যদি কেউ বিবাহ করে, তখন সে এই মহিলা দ্বারা শান্তিতে সংসার করতে পারবে না, অসম্ভব, সে এই মহিলা নিয়ে শান্তিতে সংসার করতে পারবে না। রাসূল বলেন তুনকাহুল মারাতু লিআরবাঈন, 4 প্রকার গুণ দেখে হে যুব সমাজ, তোমরা 4 প্রকার গুণ দেখো একটা মহিলার মধ্যে। 4 প্রকার গুণ যদি পেয়ে যাও, এই 4 প্রকার গুণওয়ালা মহিলা যদি পেয়ে যাও, তখন তুমি সোনায় সোহাগা, তোমার সংসার সুন্দর হয়ে যাবে, তোমার এই জীবনের চলার পথ সহজ হয়ে যাবে। আর যদি 4 প্রকার গুণের 1 প্রকার গুণ কম থাকে, তখন একটু কম সুখী হইবা। কিন্তু এর মধ্যে এমন একটা গুণ আছে
এমন একটা গুণ আছে যে গুণটা বাদ দিয়ে যদি 3 প্রকার গুণ থাকে, আর এই মহিলাকে 3 প্রকার গুণওয়ালা মহিলাকে তুমি বিবাহ করে ফেলো, তোমার এই সংসারটাকে ধ্বংস করে দিবে, তোমার এই জীবনটাকে জাহান্নামের টুকরা বানায় দিবে। তোমার বাপকে আলাদা করবে, তোমার ভাইকেও আলাদা করবে, তোমার মাকেও আলাদা করবে। এক সময় স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ঝগড়া বিবাদ হবে যে স্ত্রীর লজ্জাস্থানকে পর্যন্ত কেটে দেয়। এরকম হয় না? স্ত্রী স্বামীর লজ্জাস্থান পর্যন্ত কেটে দিচ্ছে। এরকম বিতৃষ্ণ একটা ফ্যামিলি, কিরকম একটা ফ্যামিলি হইলে পরে যে স্বামীর কাছ থেকে স্ত্রী জানের আশঙ্কা হয়, স্ত্রীর কাছ থেকে স্বামীর জানের আশঙ্কা হয়, এই ফ্যামিলিতে যাইতে মন চাবে নাকি? মন চাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 প্রকার গুণ দেখো তখন তোমার সংসার সোনায় সোহাগা হবে। একটা হলো ওয়ালিমালিহা, দেখবা সর্বপ্রথম এই মহিলার সম্পদ আছে কিনা, এই মহিলার সম্পদ আছে কিনা, টাকা পয়সা আছে কিনা। আমাদেরকে কিন্তু রাসূল ঠকাই নাই, আমাদেরকে ঠকাই নাই। সর্বপ্রথম বলে যে তুমি একটা মহিলা সর্বপ্রথম মালিহা, তার মাল দেখো, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখো, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখো, তার বংশ দেখো, ওয়ালি দীনিহা, এবং তার মধ্যে দিন দেখো। একটা হলো মাল দেখো, বংশ দেখো, মাল দেখো, বংশ দেখো, এবং তার সৌন্দর্য দেখো, এরপর তার দিন দেখো। এই 4 প্রকার গুণ যদি পাও তখন এই মহিলা তোমার জন্য সোনাই সোহাগা। আর যদি দেখো যে এই মহিলার মাল আছে, এই মহিলার বংশ আছে, আর এই মহিলার সৌন্দর্য আছে, কিন্তু একটা নাই, সেটা হলো দিন নাই, এই মহিলাকে বিবাহ করিও না। বরং 3টা নাই, আর একটা আছে মাত্র, দিন আছে। ফাজফুর বিজাতির দিন, মালও লাগবে না, সৌন্দর্যও লাগবে না, বংশও লাগবে না, যদি দিনদারি থাকে এই দিনদারি ওয়ালা মহিলাকে নিয়ে আসো। এই তোমার এই সংসারকে কি করবে? সংসারকে জান্নাতের একটা টুকরা বানায় দিবে, জান্নাতের একটা টুকরা বানায় দিবে। আমরা আজকে আপনি দেখেন যে আমরা দিন একবারেই খুঁজি না, তার মধ্যে যদি মাল থাকে এটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিই। এই গুণটাকে আমরা সবাই প্রাধান্য দিই। আমার বাপের থেকে সম্পদ পাবো 1 বিঘা, আর যদি এই মহিলা থেকে বিবাহ করি তখন সম্পদ হবে কি 50 বিঘা, 20 বিঘা। তখন আমি খুব আনন্দের সহকারে এই বরিশাল থেকে আসছি, গাজীপুরে বিবাহ করছি, এখানে সম্পদ পাবে 5 বিঘা পাইলে আমি বরিশাল থেকে আমি যদি বরিশাল যাই তখন বলবে যে সে ঢাকা বিবাহ করছে, আর এত বড় সম্পদের মালিক, 3-4 তলা বাড়ি আছে, 3-4 তলা বাড়ি আছে। এই আশা করে আমি আদর্শবান একজন সন্তান হয়েও, আদর্শ একজন মানুষ হয়েও এমন একটা স্ত্রী বিবাহ করে ফেলছি, শেষ বেলায় আমি যা আশা করছি সব জিরো। মায়ের খায়া নিজের শরীরের উপর আঘাত নিয়ে শেষ পর্যন্ত বাপের কাছে যায় বলি যে আব্বা তালাক দিয়ে একবারে এসে বসছি, তোর শরীরে এত দাগ কেন? স্ত্রী আর শ্বশুর শাশুড়ি মিলে এরকম ভাবে আমাকে কি করছে, বাইরে শেষে সব কিছু ধ্বংস করে যায়। এটা একমাত্র কারণ রাসূলের এই তরিকা অনুসরণ করি নাই। এই জন্য ভাইজান সব আমি যুব সমাজ আর আমরা যারা বুড়া আছি, বয়স্ক আছি, আমাদের ছেলে সন্তান বিবাহ করাইতে দিতে অথবা আমরা বিবাহ করতে আমরা এই 4টা গুণ দেখি বিবাহ সম্পাদন করব। আর এই সংসারটাকে সুন্দর রাখার জন্য আমার চরিত্র ঠিক রাখতে হবে, চরিত্র আগে ঠিক রাখতে হবে। আমার এই চরিত্রটাকে ঠিক করি, তা না হলে দুশ্চরিত্র ছেলে দুশ্চরিত্রা মেয়েকে পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য চরিত্র ঠিক রেখে আল্লাহর কাছে দোয়া করি আমার এমন একজন স্ত্রী মিলাইয়া দিবে যে আমার এই সংসারটা, পুরা জিন্দেগিটা আমার জন্য আসান হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।